বিশেষ করে নবম, দশম শ্রেণীর ছাত্রছাত্রী যারা আছো তাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমি শুরু করেছি তোমাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে তোমাদেরকে অবশ্যই আমি কিছু দেওয়ার চেষ্টা করব। প্রথমে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো হিসাব সমীকরণ। হিসাব সমীকরণ এই বিষয়টি হলো হিসাব সমীকরণের সংজ্ঞা হইল যে গাণিতিক পদ্ধতির সাহায্যে একটি ব্যবসা প্রতিষ্ঠানের মোট সম্পদ ও দায়ের পরিমাণ নির্ণয় করা হয় তাকে হিসাব সমীকরণ বলে। এখন আমরা সূত্রের দিকে চলে যাই। সমীকরণটি হলো এ সমান সমান ই, অর্থাৎ এ সমান সমান অ্যাসেট, ই হলো একটি প্রতিষ্ঠানের ইকুইটি। ইকুইটি মানে মালিকানার সত্ত্ব। একটি ব্যবসা প্রতিষ্ঠান শুরু করার সাথে সাথে যে অ্যাসেটগুলো হয় এই অ্যাসেটগুলো সমান হইল ইকুইটি প্লাস, অর্থাৎ মালিকানার সত্ত্ব প্লাস মালিক যে খাত থেকে ঋণ দিয়ে আসে, এই দুইটার সমন্বয় হলো অ্যাসেট। আবার অ্যাসেটকে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে কি দাঁড়াচ্ছে, এ সমান সমান এল যোগ এ, অর্থাৎ অ্যাসেট সমান সমান এল তো লাইবিলিটিস আর ই ইজ এ অনার্স ইকুইটি, অর্থাৎ মালিকানার সত্ত্ব। আবার ও ই কে ও ই সমান সমান অনার্স ইকুইটি। অনার্স ইকুইটিস বাংলা হলো মালিকানার সত্ত্ব। অর্থাৎ একটা প্রতিষ্ঠানের মালিকানা সত্ত্ব হলো একটা প্রতিষ্ঠানের সম্পত্তি থেকে তার যত পাওনা আছে সেই পাওনাগুলো বাদ দেওয়ার পরে যা থাকে তা হলো ওনার্স ইকুইটি, অর্থাৎ তার উপরে মালিকের সত্ত্ব আছে। আবার ও ই কে আবার বিশ্লেষণ করলে নিম্নোক্ত উপাদান পাওয়া যায়। এটা একটু গুরুত্বপূর্ণ বিষয়, তোমরা ভালোভাবে একটু দেখো। ও ই সমান সমান সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি। তাহলে কি দাঁড়াচ্ছে? সি সমান সমান ক্যাপিটাল। ক্যাপিটাল হলো যা মালিক ব্যবসায়ী নিয়োজিত করে। ওই ক্যাপিটালের উৎস হতে পারে মালিকের নিজস্ব উৎস,